তুমি নিয়ে যাবো আমাকে। আপনি তো ডেট খালি পাওয়া যাচ্ছে না, আপনি এত শিডিউল দিয়ে রেখেছেন, সবাইকে এত বিজি আপনি আপনি একটু বউকে টাইম দেন, ঘুরে আসি। আই এম ট্রাইং, লাভ মি মোর, অনেক অনেক বেশি ভালোবাসতো। ওর প্রশ্ন নাই, ওর দাবি আছে। সাবেক স্বামী শরীফুল রাজকে আবারও বাসায় ঢুকতে দিয়েছেন পরিমণি। প্রায় প্রায় রাজ ও পরিমণি আবারও এক হচ্ছেন। পরিমণির বাসায় আসছেন শরীফুল রাজ। 1.5 মাস আগেও পরিমণি একটি সাক্ষাৎকারে বলেছিলেন রাজ আমার কাছে মৃত, কিন্তু হঠাৎ করেই তাদের দুজনকে ঘিরে দৃশ্যপট যেন পাল্টে গেছে। চলচ্চিত্র পাড়ার একটি ঘনিষ্ঠ সূত্র বলছে মাসখানেক হলো রাজ নাকি পরিমণির বাসায় যাতায়াত করছেন। এর মধ্যে কয়েকটি অনুষ্ঠানেও দুজনের দেখা হয়েছে। সন্তানকে দেখার জন্য এরই মধ্যে বেশ কয়েকবার পরিমণির বাসায়ও গিয়েছেন শরীফুল রাজ, একসাথে থেকেছেন। রাজের পরিমণির বাসায় যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন পরিমণি নিজেও। তিনি বলেছেন, অন্য একটি বিষয়ের জন্য রাজ আমার বাসায় এসেছিল। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে তার দেখা হয়নি, আমি দেখা করতেও চাইনি। বাসায়ও আসা মানা ছিল তার, কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল শরীফুল রাজ। সেই সময় বাসায় থেকে যাওয়া তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসাতে ছিল। কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল শরীফুল রাজ। কাগজপত্রগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণই সে আমার বাসায় ছিল। এলে তো আর কাউকে বের করে দিতে পারি না। ছেলের সঙ্গে দেখা হয়েছে কিনা জানতে চাইলে পরিমণি বলেন, হ্যাঁ দেখা তো হবেই, তারও তো সন্তান পূর্ণ। আমি রান্না করেছিলাম, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। তাহলে দুজনের মধ্যে সম্পর্কের জায়গাটা শীতল হয়েছে বলা যাবে কি? এমন প্রশ্নে পরিমণি বলেন, শীতলের কি আছে, আর শীতল তো হতেই পারত, কিন্তু সেটি মেনটেন করেনি শরীফুল রাজ। এই শহরে অনেকেরই তো বিচ্ছেদ হয়েছে, হয়। সন্তানকে ঘিরে কি বিচ্ছেদ বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ হয় না, কথা হয় না? কিন্তু রাজের বিষয়টি ভিন্ন। ও বাচ্চাকে সময় দেয়নি, সন্তানের ভরণ পোষণের দায়িত্বও নেয়নি। শখ করেও কোনোদিন সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দিতে দেখিনি। ঠিকমতো খবরই তো রাখেনি। আমার মনে হয় সন্তানের মর্মই ও বোঝে না। পরিমণি বলেন, অনেক কিছুই তো শুনি রাজকে নিয়ে। এমন কোনো কাজ যেন বাবা হিসেবে রাজ না করে যাতে বড় হয়ে সবার কাছে ছোট হয় তার সন্তান। কারণ সন্তানের বাবা হিসেবে রাজকে তো আর অস্বীকার করতে পারবো না। কিন্তু পরিমণির এমন মন্তব্যের পরও সম্প্রতি একটি অনুষ্ঠানেও তাদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে।